মানুষকে ভালোবাসেন, মানুষ মানুষের জন্য হাতে হাত রেখে এগিয়ে যান আগামী দিনের জন্য। কেন আপনারা দেখা গেছে সব কাঁচা রাজনীতি করেন? আমাকে তো মানুষ দেন না। দেখেন আমরা দেশের জন্য কি করি। আশাবাদী 100তে 100 ইনশাল্লাহ আমরা ন্যায় দেবে কাজকর্ম করতে পারি ইনশাল্লাহ। কখনো দুর্নীতিবাজি করি নাই, কখনো টেন্ডারবাজি করি নাই, কখনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো হারাম পথে কখনো যাই নাই, কোনো সুদে কখনো যাই নাই। বর্তমান গায়ে বল আছে, চেষ্টা করছি মানুষের খাওয়ানোর জন্য, মানুষের খাওয়ার জন্য আমরা চেষ্টা কখনো করি না। আর আপনারা পুলিশ প্রশাসন দেখা গেছে গরিব মেসকিন ছাড়েন না, কিছু ছাড়েন না। আর 200 টাকা পর্যন্ত ঘুষ কেন আপনারা মিয়া? আপনার কি মানুষ না কলঙ্ক মিয়া পুলিশের নামে মিয়া? বিশ্বের মধ্যে কোথাও নাই পুলিশের এখন সাসপেন্ড করা, শুধু খালি বাংলাদেশে সাসপেন্ড করেন মিয়া। পুলিশ প্রশাসন ভালোই যে ভালোইতে পয়সা লাগানো মিয়া, ঠিক আছে? দেশের জন্য কিছুক্ষণ দেশের জন্য কান্দেন মিয়া। ফরেনারে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, ইসলামকে ভয় করেন। মুসলমান তো যে দিয়েছে কোরআনকে ভয় না করেন, পৃথিবীতে দিয়েছে মতইব না মিয়া। এই যে আজকে কয়টা মানুষ নামাজ পড়ছেন আমরা এই যে তো মুসলমান, কয়টা মানুষ নামাজ পড়ছে? জোয়ান নামাজ পড়ছেন? হ্যাঁ, নামাজ পড়েন না কেন আপনারা? প্রতিটা আইন পাস করবেন, কাজ পরে আগে নামাজ, পাঁচ নামাজ দেওয়া গেছে, আইন পাস করেন। সৈদের মতো আইন পাস করতে হইব। পুরানো শাসন যখন চলবে, নামাজের টাইমে আদানের টাইমে সব বন্ধ, সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। আমাদের সময় আল্লাহু আকবার, দোকান বন্ধ। আবার দেখা যাচ্ছে নামাজ শেষ, দোকান খোলা হইব। মানে আইন পাস করেন না, ডক্টর ইউনূস স্যার আইন পাস করেন, কিছু কিছু আইন পাস করে দিয়া যান। হাত জোর করে অনুরোধ, আমার গলাটা ভেঙে গেছে দেশের জন্য। আজকে যে হত্যাটা করছে দেখেন কেমনে পাত্র দিয়ে মানুষের মানুষ মারে। তাদেরকে আইনের আয়াতে আইন না, ডাইরেক্ট কোনো আর আদালত নাই স্যার, কোনো আদালত করেন না। এগুলো করতে গেলে সময় লাগে। এই বাংলাদেশে প্রদর্শনরা এমনি এমনি অমনে অমনে আইনজীবীরা বক্ষচক্র করে এগুলো খালাস দিয়ে আবার বার করে নেয়। এই শালার বাটাকে দোষ আছে, শালার বাটার তোরা ভালো হয়ে যা। তোর মতন উকিলেরা দেখা গেছে তোর খালি জুতা দেয় পিটানোর দরকার বেটা, হালার বেটা হালারা। তোরা দেখা যাচ্ছে দেশের শত্রু, যারা আইনের কথা না চলাস, তোরা দুর্নীতি করে দেখা যাচ্ছে একটা মানুষকে তোরা ইয়া করে দেশ, বাঁচিয়ে দেশ। আর আইন একটা নারী নির্যাতন, নারী দেখা যাচ্ছে একটা অসহায় নারী দিয়েছে, নির্যাতন করে দিয়েছে, মেরে ফেলাইছে। তোরা বিচারটা সঠিক কেন করছ না? পয়সা গায়ে মেয়ার সব খাইয়া তোরা দেখা যাচ্ছে বিচারটা তাস করে লাস, পুলিশ প্রশাসন তাস করে লাস। হ্যাঁ, ভালো হয়ে যান নিয়ে দেশের জন্য ভালো হয়ে যান। এই জন্য বলি সারা বাংলার মুসলিম যারা আছেন, যদি ইমানের শক্তি থাকে, কোরআনের শক্তি থাকে, একটা কোরআনের আলো আনেন, পাখি আনেন। আমি যারা বলছি সারা বিশ্বের মুসলমান যারা আছেন, আমার বাংলার মানুষ মুসলমান যারা আছেন, মিজানুর রহমান আজাদের আমাদের দরকার, আমাদের অন্য কাউকে দরকার নেই। প্রধান বানাইলে এই মিজানুর রহমান আজারি ইনশাল্লাহ দেশের প্রধান বানান না। দেশের প্রধান বুঝেছে সারা বানে ইসলামিক যতগুলো সংগঠন আছে সবাই একত্র, জামাত, হেফাজত, দেখা গেছে শিবির, সবাই মিলে একত্রে তারা ইয়া করেন না। দেখবেন জনের বিরুদ্ধে দেখা গেছে একটা জায়গায় একটা মাহফিল করবো, মানুষ কেমনে তার জন্য কান্দে, তার কথার অনুসরণ করে কান্দে। আপনাদের এটা করতেন না। ওই জামাতে বানাচ্ছে বয়স্ক লোক একজন, 2 দিন মাঝে যাইবে মইরা, এক পা কবর এক পা মারি। হ্যাঁ, এসব রাজনীতি বয়স্ক মানুষদের রাজনীতি চলবে না বাংলাদেশে। রাজনীতি দরকার ইয়ং জেনারেশন, 40-50-50-এর নিচেই দিব, উপরে এলে চলবো না। প্রধান যে চালাইব দেশ, অর্থাৎ আমাদের ডক্টর ইউনূস স্যার আছে, এটা আমরা শ্রদ্ধা করি। উনি আলহামদুলিল্লাহ সম্মানী ব্যক্তি, এই হিসাবে আমি বলতেছি। এখন বর্তমানে যেই আসুক ইনশাল্লাহ, এই যে বিবি নূর হয়তো আল্লাহ দুর্নীতি হবে কেন? সেগুলো ইসলামিক সংগঠনের দল না, তারা আমিও সাপোর্ট করি, তার দলের আমিও ভালোবাসি না, যেমন কোনো কথা না। তার মানে অনেক প্রোগ্রামগুলো আমি সবই দেখি। এই বিবি নূরের দেশের জন্য অনেক কষ্ট করছে, অনেক মাইর খাইছে, অনেক ছাত্র আন্দোলন করে অনেক মাইর খাইছে। এরকম ছেলেপেলে আমাদের দরকার ইনশাল্লাহ, ঠিক আছে? এইসব ছেলেপেলের সাথে রাখবেন, দেশ আগিয়ে নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? আমার কথা হলো মিজানুর রহমান আজাদের সভা ঐক্যবদ্ধ হয়ে তারা প্রধান বানান। বাকিগুলো সমস্ত দলগুলা সারা মানে ইসলামী সংগঠন দল যা আছে সবারই একসাথ করেন, বৈশা সেনাবাহিনীর প্রধান যারা আছেন সবাই মিলে বৈশা নতুন একটা দলের, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে বৈশা নতুন একটা দল, না আওয়ামী লীগ না বিএনপি, এটি চলবো না। কেরা বেড়ে গেছে বাচ্চাদের মধ্যে, কেরা ছিল আর খাওয়া যাবে না। পুরা নৌকা আর চলবে না বাংলার জমিনে, বাংলার পানিতে আর পুরা নৌকা চলবে না, এটি ডেট শেষ। বাংলাদেশের রাজনীতি নতুন নতুন রাজনীতি চলবে। 10 বছর কোনো সরকার 10 বছর দেশ পরিচালনা করতে পারবে না, এমন একটা আইন পাস করে দিয়ে যান। এ বলে আমার বক্তব্য আমি শেষ করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই গালি দিচ্ছি, প্রশাসন যারা আছেন আল্লাহ রাস্তা আমার মাফ করে দিন। আসলে জিদ্দি করেছি, কারণ কেন আমরা এই অন্যায় করি? আচ্ছা, রাতারাতি পয়সা খাই, হারামার পয়সা খাই, যদি দেশ না থাকতারি এই দেশে কোনো দেশ আছে ভ্যালু আছে? আচ্ছা, 20 টাকা কামাইছেন, গেছেন গা বিদেশ, বাপ মা ভাই বোন আত্মীয় সম্পত্তিয়া, এই পয়সার কোনো দাম আছে? ওই মেয়ে তোরা পয়সা কামায় মিয়া, এই পয়সাগুলো ভিসা মারেন মিয়া, কাজ করেন মিয়া, হারামার পয়সার মধ্যে মিয়া, ভালো হয়ে যান মিয়া, হকভাবে রুজি করবেন, সরকারে যেটাতে এটাতেই চলেন।
সরকারের বেতন দেয় ওটা দিয়ে চলেন, চেষ্টা করেন একটা দুইটা করার জন্য একটু চাইবে চাই আমি ভালো হয়ে যান। প্রশাসন যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল। ইনশাল্লাহ আমার মাফ করে দিন আল্লাহ, পুলিশ প্রশাসন যারা আছেন সকলে আমার আল্লাহ মাফ করে দিয়ে। আসলে ইচ্ছা করলে পারেন আপনারা বাংলাদেশে যাতে পুলিশ প্রশাসন আছেন এক সপ্তাহ সন্ত্রাস মারি গেলে নিতে মারি, বাংলাদেশে সন্ত্রাসের গোষ্ঠী রাখতাম না, বাবার গোষ্ঠী রাখতাম না, এক সপ্তাহ পুরা বাংলাদেশের সন্ত্রাস আমা করে নিতে পারেন, কিন্তু আমরা করেন না তো, চুপচাপ বয়ে রেখেছেন রাইফেল একটা লিয়া। আপনাকে বড় অস্ত্র দেওয়া যাবে না। ডক্টর ইউনূস স্যার তাদেরকে বড় অস্ত্র, এই বড় অস্ত্রের একটা ফোসা, বড় অস্ত্র তাদেরকে দিবে না, তারা দেবেন ছোটো অস্ত্র দিবেন। ছোটো অস্ত্র ধামার মারবো, ধামার করবো কাজ, বার করবো আর ঠ্যাক দিয়ে ধরে লাগবে, কোনো কথা নেই। অস্ত্র জমা দিয়েছি, ট্রেডিং জমা দিইনি। 1971 সালের অস্ত্র জমা দিয়েছি, মানে ট্রেডিং এখনও আসছে আলহামদুলিল্লাহ। ট্রেডিং যদি দেখা গেছে কোনো কিছু দরকার লাগে সরকার ডাইক কেন, ইনশাল্লাহ আশাবাদী, অপেক্ষা আছি। যেদিকে বৃষ্টি এদিকে ছাতা, ইনশাল্লাহ দোয়া করি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করুন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করি, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া ভালোবাসা রইল, অন্তর থেকে ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করুন, আমার শরীর অসুস্থ, যাতে সুস্থ থাকতে পারি, আপনাদের মাঝে কিছু কিছু কথা বলতে পারি। হক কথা বইলা মরে যাবো, দুঃখ নাই। ওই আল্লাহরে ভয় করি, কোনো ইনসানের ভয় করে লাভ নাই। এটা কুকুর বেতিয়াল না, এটা সিংহ। পশু রাজা কিন্তু সিংহ কখনো কিছুরে ভয় পায় না, আলহামদুলিল্লাহ। মতের কখনো ভয় করি না আমি। একদিন মরণ আছে, সবসময় মরণটা ওই পিছিয়ে পকড় রাখিয়া দিই, বুঝছেন? মরণটা পিঠে রাখি পারি, কোন সময় মেরে দিই হায়াত মতের কথা কম জানা। এই যেন অনেক ঘাম ভাইয়া পড়তে আছে শরীর থেকে। কেন, কিসের জন্য কষ্ট করি? আমাকে দেশ আমরা কিছু দেন, সরকার দেন, আমরা খাই। দেশের পরিবেশ সুন্দর করেন, দেশের রাস্তাগুলো সুন্দর করেন, দেশের নোংরা পরিবেশগুলো সুন্দর করেন, দেশের সুন্দর ন্যায় নীতি বা স্কুল প্রতিষ্ঠানগুলো সুন্দর করেন। জায়গা দেখা গেছে মেয়ে, দেখা গেছে আপনার কি জানি বলে মেয়ের কারখানা করেন, তার মধ্যে দেখা যাচ্ছে মেডিকেল করেন। কেন আমরা বিদেশে যেমন চিকিৎসার জন্য পয়সাগুলো নষ্ট করার জন্য ভালো মেয়ের প্রতিটা ডিস্ট্রিক্টে ভালো দেখা গেছে হসপিটাল করি না আমরা। বাংলাদেশে সাধারণ মানুষের টাকা নাই। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কেন আমরা সরকার দিকে তাকাম, কেন ডক্টর ইউনূস স্যারের দিকে আপনারা তাকায় থাকবেন, সরকার দিকে তাকায় থাকবেন? প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু ভালো লোক নাই, টাকাওয়ালা অবশ্যই আছে। ভালো উন্নত মানের মেডিকেল দেন না সব, প্রতিটা ডিস্ট্রিক্ট ভালো উন্নত। কেন আমরা বিদেশে যাবো? বিদেশে পয়সা আইয়া যায়, যে টাকা নষ্ট করেন আসতে পারে আমাদের দেশে আমরা করি না। সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আর প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, হাত জোর করে আমাকে মাফ করে দিয়েন, গালিগালাজ করছি। আসলে আমি সবই জানি, পুলিশ প্রশাসনের সব জানি। আপনারা ইচ্ছা করলে বাংলাদেশ সন্ত্রাস এক সপ্তাহ সব তামা করে নিতে পারেন, কিন্তু আপনারা করেন না। সেনাবাহিনীরা তো এই পদে নাই, বললে হেরা কিন্তু করতে পারতো। তো সকলে ঐক্যবদ্ধ হয়ে পুরা সারা বাংলাদেশের যেতগুলো প্রধান বাহিনী আছে সবাই মিলে বৈশা, ডক্টর ইউনূস সব আছেন, প্রতিষ্ঠা যারা সবাই আছেন, সবাই মিলে বৈশ্য ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইনটা তৈরি করেন। মৃত্যুর পর মৃত্যু পেলে বাংলাদেশ ধরে এই যে অনেক যারা মানে মারছি ঘটনাগুলো, তাকে ধরে সাথে দেখা গেছে ডাইরেক্ট ব্রাশ ফায়ার, তাকে ফাঁসি দিলে হবে না। ডাইরেক্ট হাত বা টাঙ্গায় ডাইরেক্ট ব্রাশ ফায়ার, বুক বাড়া বুকে দেখা দাদার করে লেখেন, যতক্ষণ তারা লাভ হইব এতক্ষণ খালি গুলি চলবে। এই আইনটা পাস করেন, কোনো বিচার নাই। আপনি একটা নারী নির্যাতন যদি দেওয়া যায়, আজকে গতকাল একটা মেয়ের ভাষ্যকার দেখলাম আমি, একটা যুবতী মেয়ে বললো আমাদের তো কোনো গ্যারান্টি নেই। ঠিকই তো বলেছে, ঠিক আছে, ওদের তো গ্যারান্টি নেই। রাস্তাটা চলতে গেলে দেখা যাচ্ছে দৈরা নিয়ে সন্ত্রাসরা যে নারী নির্যাতন করে দেখা গেছে, তাদের কোনো গ্যারান্টি নেই। এমন একটা আইন করেন, আইনে একটা করলে দেখা যাচ্ছে হাজার লোক ভালো হয়ে যায়, ভালোই তো পয়সা লাগে না। এই পাগল মনেরা যা করবেন তাই, হারাম খামো না আজকের থেকে ওয়াদা করেন। সবাই আমার হাতের লাগে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ আমার লোক হাত মিলান। ইনশাল্লাহ সবাই জাগুন, সবাই দেশের জন্য কান্দেন, দেশের মাটির জন্য কান্দেন, দেশের মানুষের জন্য কান্দেন, ঐক্যবদ্ধ এই কাজগুলো করেন। কেন আমরা হিংসা রাজনীতি করি? বিএনপি যারা আছেন আসেন না, আমরা সবাই মিলে বসি, আমরা নতুন একটা দল আনি। বিএনপি আপনারা অফ থাকেন, যারা সন্ত্রাস বাংলাদেশ সন্ত্রাস চলবে না, সব বন্ধ করে গেলাম সন্ত্রাস। আরে আপনার তারেক রহমান সাহেব, আপনারা সরি আমি অনেক কিছু বলে ফেলেছি, আপনাকে মাফ করে দিন। আমার বাবা একজন বিএনপির নেতা, ঠিক আছে, পরিচয় দেওয়া লাভ নাই। কারণ কেন, আমি কোনো বিএনপি করি না, আমার বাবাই বিএনপি করে, আমি কোনো বিএনপি করি না। আমি করতাম জাতীয় পার্টি আগে, আমার এরশাদ ভাই নাই, রাজনীতিও নাই। কথা বুঝতে পারছেন? এরশাদ ভাই বেড়ে গেছে, রাজনীতি শেষ। আমি এর সাথে রাজনীতি করতাম, এরশাদ যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমার রাজনীতি শেষ, ঠিক আছে, রাজনীতি করি না। যাক আলহামদুলিল্লাহ, এখন নতুন যদি কোনো ইসলামী সংগঠন দল আসে, যে দলে আসুক সেই দলের সাপোর্ট আমরা ইনশাল্লাহ করব। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যেদিকে ছায়া রৌদ্র সেদিকে আমরা আছি ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আমার জন্য দোয়া করবেন, সারা দেশবাসীর জন্য দোয়া ও ভালোবাসা রইল, অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবে, আমি শরীর অসুস্থ, যাতে আমি সুস্থ থাকতে পারি। আপনাদের কাছে শুধু চাই দোয়া ভালোবাসা, বাস, অন্য কিছু চাই না। টাকা পয়সার মালিক যদি চাই না, যেমন আছে ডাল ভাত খাই দিয়ে যেতে পারি। ছোট্ট একটা ঘর যদি করতে পারি, বাড়ি করতে পারি নাই, এখনও বাপের ঘরে থাকি, নিজে কিছু করতে পারি নাই, বুঝছেন।
বাবার জায়গা থাকি, বাবার বিদায় থাকি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, সারা জাতির জন্য আমি দোয়া করি। আর আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। আর সারা প্রশাসন যারা আছেন এই আইনগুলো ফাঁস করেন। এই যে মানুষগুলো এমনি মারতেছে কেন, কেয়ার মারবো খালি? এই যে আজকে একটা ছোট্ট ছেলে দেন অসহায়, কত অসহায়, আমি এনে ক্যারে বাবা ডাক, আমাদের কি হবে এখন? চিন্তা করছেন একবার? তাদের দিকে তাকিয়ে দিয়েছে বিচারটার সাথে সাথে, কোনো আদালত নেই, ডাইরেক্ট গুলি করে মেরাল মেরে 10 জনের সামনে, লক্ষ লক্ষ জনতার সামনে মেরালাম। দেখবেন আর কেউ এই ধরনের চাঁদাবাজি ঠেকবাজি করবে না, হত্যা করবে না। এটি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।